এখানে যে প্রবলেমটা আছে, একটা বাড়িতে, ঠিক আছে? একটা বাড়িতে 200 ওয়াটের দুটো বৈদ্যুতিক যন্ত্র আছে। সে আলাদা হতে পারে বা একই হতে পারে। ধরো 200 ওয়াটের ধরো দুটো ফ্রিজ আছে, বা ধরো দুটো এসি আছে, বা ধরো একটা ফ্রিজ, একটা এসি, বা ধরো একটা বড় ফ্যান, তার সাথে একটা বড় লাইট, এরকম হতেই পারত। ঠিক আছে? ওটা নিয়ে আমাদের ভাবনার কিছু না। ধরো যন্ত্র আছে। তারা দিনে, মানে সেই যন্ত্রগুলো দিনে ৮ ঘন্টা করে চলে। তাহলে প্রত্যেকদিন তাদের তড়িৎশক্তি কত ব্যয় হবে? এটা বলো ফার্স্ট। দুটো যদি যন্ত্র থাকে, তাহলে দিনে তাদের তড়িৎশক্তি কত ব্যয় হবে? তড়িৎশক্তি বলতে ওয়াট ঘন্টা। ঠিক আছে? ওয়াট ঘন্টা বলতে তার এককটা বোঝায়। তো এখানে লিখি তাহলে যে দিনে ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাণ। তড়িৎ শক্তির পরিমাণ। ঠিক আছে? কত হবে? এটা আমাদের জানতে হবে ফার্স্ট। তো এক্ষেত্রে বলো, যন্ত্র কটা আছে? দুটো আছে। যদি একটা যন্ত্র হতো, ধরো একটাই ফ্রিজ বা কিছু একটা হতো, ঠিক আছে? সেটা কত? 200 ওয়াটের। তাহলে তার দ্বারা কত তড়িৎশক্তি ব্যয় হতো? ওটা যত ঘন্টা চলছে আর কত ওয়াট ক্ষমতা, সেটাকে গুণ করলে পাবো। মানে 200 ইন্টু 8 করলেই আমরা পেয়ে যাব যে এটার ক্ষমতাটা। কিন্তু এই যন্ত্র দুটো আছে। সে যে যন্ত্র হোক, মোটামুটি এত ক্ষমতার যন্ত্র দুটো আছে। তার মানে তার যে ক্ষমতা হবে তার দ্বিগুণ হবে, 2 ইন্টু হবে। এখন যদি আমরা একদিনের বের করছি, একদিনে যদি এত ক্ষমতা ব্যয় হয়, মানে ব্যয় তড়িৎশক্তি এত পরিমাণ হয়, তড়িৎশক্তির পরিমাণটা, তাহলে 30 দিনের বের করতে বলেছে। তাহলে বলো 30 দিনে করলে কত হবে? অবশ্যই এর সাথে 30 গুণ হয়ে যাবে। ঠিক আছে? এবার হিসেব করি চলো। 30 দুগুণে 60 ইন্টু 2 8 8 দুগুণে 16 ওয়াট ঘন্টা। আচ্ছা, এটা আছে। আচ্ছা, ওয়াট ঘন্টা থেকে আমাদেরকে নিয়ে যেতে হবে কোথায়? কিলোওয়াট ঘন্টাতে। তবেই তো বিওটি পাবো। আর বিওটি পেলে তবে আমরা টাকার পরিমাণটা বের করতে পারবো। তাহলে ওয়াট ঘন্টা থেকে কিলোওয়াট ঘন্টার সূত্র কি? 1 কিলোওয়াট ঘন্টা বলতে 1000 ওয়াট ঘন্টা বোঝায়। এটা বোঝায়। তার মানে ওয়াট ঘন্টা থেকে কিলোওয়াটে যাচ্ছি, 1000 দিয়ে অবশ্যই ভাগ করব। তার মানে এটাকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করে দিই, তাহলে এখানটায় কিলোওয়াট ঘন্টা লিখতে পারি। তাহলে 60 ইন্টু 1600, কেটে দিয়ে এগুলোকে। তাহলে উপরে কত পাচ্ছি? 16 ছয় কত হয়? 16 পাঁচে 80, 16 ছয় 96। তাহলে 96 কিলোওয়াট ঘন্টা। আর কিলোওয়াট ঘন্টায় বলতে বিওটি, 96 বিওটি। ঠিক আছে? তাহলে আমরা 30 দিনে ওই ঘরে ওই যন্ত্রগুলো দ্বারা কত তড়িৎশক্তি ব্যয় হয় বিওটিতে পেয়ে গেলাম। তাহলে খরচ কত হবে? মানে ইলেকট্রিক বিল কত জমা দিতে হবে? অতএব বৈদ্যুতিক বিল ওই যন্ত্রের জন্য, অতএব ওই যন্ত্রের জন্য 1 বিওটিতে 6 টাকা জমা দিতে হয়। তাহলে এত বিওটিতে কত জমা দিতে হবে? নিশ্চয়ই বুঝতে পারছো। ওই যন্ত্রের জন্য 30 দিনে বৈদ্যুতিক বিল জমা দিতে হবে, বা শুধু বিল জমা দিতে হবে। কত টাকা? 96 ইন্টু 6 টাকা। এটাকে যদি আমরা গুণ করি, তাহলে গুণ করলে পাবো 6 ছয় 36, 6 3 9 ছক 54, 3 57, 57, মানে 576 টাকা। ঠিক আছে? তাহলে এত টাকা বিল জমা দিতে হবে। আর এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার?